স্ট্রেটনার ছাড়া ক্রিম পাত দিয়ে তোমরা কিভাবে স্ট্রেট করবে সেটাই আমি আজকে তোমাদের দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না ফর ফ্রেশার্স। হে গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:30 আর আমি উঠেছি ওই 8টা, জানোই ওই রকম টাইমেই উঠি। মাঝে মধ্যে দেরি হয়ে যায়। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে মানের জন্য মুড়ি ভিজিয়ে দিয়েছি। আমাদের এই আটা নিয়ে বসে পড়েছি, আটাটা মাখবো। আর কুমড়ো ভাজা আমার আর বাবার জন্য। কুমড়ো ভাজা দিয়ে রুটি খেয়ে একবার দেখো, সত্যি আমি কোনোদিন খাইনি, বেশ দারুণ লাগে। আর ময়ূকের তো মর্নিং ডিউটি ছিল, ওর আজকে কোনো ঝামেলাই নেই, ও 4টের সময় চলে গেছে। তাই এই পিছনে এসে আর কেউ লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে, আবার বিকেল 4টের দিকে চলে আসবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক ভালো আছি আর এক্সাইটেডও আছি। পুজো চলে আসছে বলে কথা, বাট পুজোর একটাও শপিং হয়নি, যা করেছিলাম সব পরে ফেলেছি। চলো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হে, কাম উইথ মি। সবজি কাটতে কাটতে ওপরে ছুটে এসেছি, যেটা ভেবেছিলাম সেটা। এই বাবা, পুরো ভিজে গেছে, এই ঝাঁট এসছে, কি অবস্থা রে। আমি ভাবলাম হয়তো এইদিকে আসে না, আজকে ঝাঁটটা এইদিকে পুরো বন্ধ করে দিতে হবে। কান্ট হো গয়া। দেখি, অল্প ভিজেছে। কারেন্টটাও অফ, ফোনে চার্জও নেই, কি বিরক্ত লাগে। হ্যাঁ, তোমাদের দেখাই, ওই যে ওইখানটায় বসে ওইখানে মোবাইলটা রেখেই আমি ভিডিও করি। আর ওর মানে খাটের ওখানে একটা উঁচু মতো জায়গা আছে, দেখায়। এই যে এইখানেই পাটা রাখি। রান্না করতে করতে স্ট্রেটনিংয়ের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। প্রথমে তো আমি আমার যেহেতু কার্লি হেয়ার, ছোট থেকেই আমার মনে হতো চুলটা যদি স্ট্রেট থাকতো, মানে কি বলবো, স্ট্রেট করার জন্য মরিয়া হয়ে উঠতাম। প্রথমে একটা কেমি বলে একটা কোম্পানি আছে, সেটা স্ট্রেটনার কিনলাম। এতই কার্লি হেয়ার যে হলো না। তারপরে ঠিক করে নিয়েছিলাম যে হ্যাঁ, যে করেই হোক আমাকে স্ট্রেট করতেই হবে, চুলটা সোজা করতেই হবে। খুব মানে ড্রিম টাইপসের ছিল। ফার্স্ট টাইম কেমিয়ের স্ট্রেটনারে হলো না, তারপরে আবার পার্মানেন্টলি স্ট্রেট করার জন্য একটা ফ্রেন্ডের থেকে করিয়েছিলাম, সেটাও সেইভাবে হলো না। বাড়ির লোক তখন বলেছিল তোর চুল জীবনে সোজা হবে না। দেন পরপর 3 বছর আমি পার্মানেন্টলি স্ট্রেট করাই, খুব ভালোই ছিল। দেন গুগলে অনেক রিসার্চ করার পর জানতে পারলাম যে পার্মানেন্টলি স্ট্রেট আমাদের হেলথের পক্ষে একেবারেই ভালো নয়। তারপর কিনে নিলাম একটা দামি ক্রিম পাত দিয়ে যে এত ভালো স্ট্রেট হয় তোমরা ভাবতে পারবে না, আর অনেক দিন থাকে। নিজে খেয়ে একটু ময়ূরকে ফোন করে নিলাম, কারণ ফেসবুকটা দেখছিলাম, ওর ফটোগুলো দেখলাম, মনে হলো যেন একটু ফোন করি, মানে পেয়ার জেগেছিল। বাই দ্য ওয়ে, আজকে রান্নার সেরকম কিছুই নেই। কালকে তো মেজমাদের বাথরুম পরিষ্কার করতে এসেছিলো, ওই গন্ধে আমি কোনো রান্নাই করতে পারি না। আমার মানে অস্বস্তি লাগছিল, শরীর খারাপ লাগছিল। সেই কারণে মাকে বলেছিলাম রান্না করে দিতে। তো মা যা তরকারি দিয়েছে, কালকে দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, এখনও আছে, ফ্রিজে রেখে দিয়েছি। মানে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। যাই হোক, ওগুলোই গরম করে নেবো। আর বাবার জন্য একটা ঝোল বানিয়ে দেবো, বাবা ওগুলো খাবে না, অনেক রিচ খাবার উনি খেতে চায় না। চলো, আজকে রান্নার মানে কি মজা। টিফিনটা খাওয়ার পর রান্না সেরকম কিছুই নেই, জাস্ট ঝোলটা বানাবো, হয়ে যাবে। একটু আগে আমার কাছে 4টে জেলি কিনতে এসেছে, বাড়িতে মনে দুটো দেখিয়েছে, দুটো খেয়ে ফেলেছে রাস্তায়। এবার ওর মা নাকে এসে বলছে যে ওর কাছে তো 2টো জেলি ছিল, সেই কারণে আমি দিয়েছি, মানি জানে না, মানে আবার 2টো দিয়েছে। এই যে ওকে আমি ও আবার 6টা জেলি আনতে এসছে, এই 6টাই দিয়েছি, ভিডিও করে রাখলাম, না হলে আবার এসে বলবি 4টে 2টো দিয়েছে। ঠিক আছে, তুই ওই দিদিটাকে ডেকে নিয়ে আসবি, বলবি আমি তো 2টো খেয়ে নিয়েছি, বলবি তো? মানির শরীর খারাপ বলে ভাতটা আমাকে করতে হবে। চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম, জল গরম দিয়ে দিয়েছি, এবার বসিয়ে দেবো ইন্ডাকশানে। একেবারে দুবেলার ভাত করে নেব। আর আমি বসিয়ে দিচ্ছি, ভাতটা করলে বাবা নামিয়ে ফ্যান ঝরিয়ে দেবে, কারণ অনেকটা ভাত তো, আমি ফ্যান ঝরাতে পারবো না অতটা।
দুপুরে তো রান্না টান্না করে দেন লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে বাইরে গেছিলাম। বাইরে থেকে ফিরে এসে চুলটা একটু স্ট্রেট করছি। এই যে সরঞ্জাম, ক্রিম পাত দিয়েই আমি স্ট্রেটটা করি আয়না রেখে। চলো তোমাদের দেখাই যে কিভাবে করি। দেখতেই পাচ্ছ বাকিগুলো তো হয়ে গেছে, এইটুকু বাকি আছে। প্রথমে ক্রিম পাতটাকে হিট করে নিয়েছি, দেন আগে স্ট্রেট করে নেব। এই যে আমি বেশি বেশি করে চুল নিয়ে করছি, তোমরা কম কম লেয়ার নিয়ে করবে। আগে স্ট্রেট করে নিচ্ছি, দেন ক্রিম করলে চুলটা বেশ সুন্দর ভলিউম দেয়। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। কার্লি হেয়ার হলে যা হয়, দেখো কত সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি হয়ে যাওয়ার পর। ফাইনাল লুকটা দেখো তোমরা, কত সুন্দর স্ট্রেট হয়ে গেছে। ক্রিম পাত দিয়ে স্ট্রেট করলে খুব ভালো হয়, আর হালকা ক্রিম করতে হবে, হার্ড ক্রিম নয়। আর আমার ক্রিম পাতটা হচ্ছে স্টাইল এক্সের। হ্যাঁ, ক্রিম করবে ভালো, ক্রিম পাত দিয়ে স্ট্রেট করবে ভালো, তবে একটা ভালো কোয়ালিটির ক্রিম পার হলে খুব ভালো হয়। আমারটা কত নিয়েছিল, 2600 না 2700 এরকম। প্রফেশনাল ক্রিম্পার হলে খুব ভালো হয়। নিচে এসে রাতের তরকারিগুলো তো গরম করতে হবে। বাবার ঝোল, এই যে মাছের একদম ঝোল নেই, ওটাকে একটু বাড়াতেই হবে, নাহলে হবে কি করে। কালো জিরে, তেল আর লঙ্কা নিয়ে নিয়েছে, এটা গরম হলে হলুদ দিয়ে যেমন বসাই ওটা বসিয়ে দেবো, তাহলে একটু বেড়ে যাবে। আর বাবার ঝোলটাও গরম করে নেবো, ভাতটাও গরম করতে হবে। কি আর করব, ময়ূক বাইরে গেছে দাদাভাইয়ের সাথে, এখনও আসেনি, ডায়মন্ড হারবার গেছে।